আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে শেয়ার করছি দার্জিলিংয়ের আমাদের চতুর্থ দিনের যে ব্লগটা, সেইটা সকালবেলা ঘুম থেকে উঠে কাঞ্চনজঙ্ঘার অদ্ভুত সৌন্দর্য দেখে তারপরে হোটেল থেকে বের হব। পাহাড়টা এত সুন্দর মাশাআল্লাহ। আর যে কয়েকদিন আমরা ছিলাম, কাঞ্চনজঙ্ঘা আমাদেরকে এত সুন্দরভাবে দেখা দিয়েছে। মহান আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমাদের দেখার তৌফিক দান করেছে। এটাই আজকে আমাদের গন্তব্য রক গার্ডেন, লামাহাটা, তিনচুল আর হিমালয়া মাউন্ট জু মেবি। তো যাই হোক, আমরা জুতেও যাব আজকে। আর এই যে আমাদের হোটেল থেকে নেমে হেঁটে হেঁটে নামতেছি, আর এখানে কথায় কথায় রিক্সা ডাকার কোনো উপায় নেই। আপনাকে পাহাড় বেয়ে নামতে হবে, পাহাড় বেয়ে উঠতে হবে, এরকমটা শুধু রাস্তাটা করা থাকবে। যাই হোক, খুব ইচ্ছা ছিল আমার কেবিন টার্সে নাস্তা করার, বাট যেহেতু আমার গলার অবস্থা খুব খারাপ ছিল, আমি কোনো খাবারই আর কি গিলতে পারতেছিলাম না। এই জন্য আমার কেবিন টার্সে নাস্তা করা হয় নাই, কারণ এতক্ষণ আমি লাইনে দাঁড়িয়ে যদি খাবারটা না খেতে পারি সেই জন্য। তোকে বাবা বলেছে যদি কখনো আবার সুযোগ হয় তোমাকে কেবিন টার্সে নাস্তা করার জন্যই আমি দার্জিলিং আসব। তো যাই হোক, তোকের বাবার এই কথা শুনে আমার খাওয়ার ইচ্ছা চলে গেছে, যে জানি না হয়তো বা কোনো একদিন সে এটাও করবে আমার জন্য। তো যাই হোক, তো এখান থেকে আমরা রওনা দিয়ে দিলাম রক গার্ডেন। আর রক গার্ডেন আমার খুবই পছন্দের একটা জায়গা। পুরা যে দার্জিলিং ঘুরেছি তার মধ্যে সবথেকে পছন্দের একটা জায়গা হয়েছে রক গার্ডেন। এটা রাস্তাটা এত সুন্দর, মানে এটা আমি অনেক কষ্ট করে ভিডিও করেছি, হাতটা বাইরে দিয়ে দেন তারপরে ভিডিওটা করেছি। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর, সুবহানাল্লাহ। আর এই রাস্তাটা এত ভয়ঙ্কর ছিল, তো আপনাদেরকে একটু দেখাচ্ছি রাস্তাগুলো কেমন। তো রক গার্ডেনের একটু রাস্তাটা খারাপ আছে, এখন পর্যন্ত ভালোই ছিল, বাট যত নিচে নামতেছিল তত এটা মানে শীত লাগতেছিল, আর রাস্তা আর কি খারাপ যে সেটা বোঝা যাচ্ছিল। আর ওই যে দেখেন ওইদিকে কাঞ্চনজঙ্ঘা, মাশাআল্লাহ। তো যাই হোক, কাঞ্চনজঙ্ঘা নাকি এভাবে কাউকে দেখা দেয় না, তো আমাদের কপালটা ভালো ছিল, আল্লাহ আমাদের কপালে রেখেছে, সেই জন্য আমরা দেখতে পেলাম। তো দেখেন রাস্তাটা কত সুন্দর। আর এই রাস্তার সাথেই আছে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন, তারপরে আরও কয়েকটা টি গার্ডেন। আমরা সব কিছু দেখেই গিয়েছি, বাট নামি নাই আর কি। আমরা যত নিচের দিকে নামতেছিলাম তত মনে হচ্ছিল কানে প্রচণ্ড প্রেশার পড়তেছিল, মনে হচ্ছে কানটা বন্ধ হয়ে যাচ্ছে। রাস্তার ভিডিওটা শেয়ার করছি, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে, দেখেন। এবার ঘুরতে যাওয়ার সবথেকে প্রিয় জায়গা ছিল আমার রক গার্ডেন। এত সুন্দর জায়গা, মাশাআল্লাহ। আর এই দেখেন কাঞ্চনজঙ্ঘা কি সুন্দরভাবে দেখা দিচ্ছে। আমরা যে কয়েকদিন ছিলাম, কাঞ্চনজঙ্ঘা আমাদের এত সুন্দরভাবে দেখা দিয়েছে, অন্যান্য সময় নাকি এই টাইমটা দেখা যায় না কাঞ্চনজঙ্ঘা। আমরা যদি একটু করতাম, মানে 2 সপ্তাহ আগে যেতাম, তখন আমরা তাহলে 2 সপ্তাহ না, সরি 1 সপ্তাহ আগে যেতাম, তাহলে আমরা স্নোফল দেখতে পেতাম। তো যাই হোক, এটাও কম কিছু না, মানে কাঞ্চনজঙ্ঘা দেখা পাওয়া অনেক কষ্ট। আমরা কিন্তু টাইগার হিলে যাই নাই, কারণ টাইগার হিলে যে পরিমাণ ভিড় থাকে, তো ওইখানে যেয়ে খালি কষ্ট করার কোনো দরকার নাই। তো এই জন্য আমরা টাইগার হিলে যাই নাই, এখান থেকেই দেখে নিচ্ছি।
কিন্তু ওইটা এক অদ্ভুত সৌন্দর্য। সকালবেলা ঘুম থেকে উঠে সোনালী কাঞ্চনজঙ্ঘা দেখতে অদ্ভুত আসলে। একদম পুরা কাঞ্চনজঙ্ঘাটা মনে হয় যে একদম স্বর্ণের একটা পাহাড়। যেহেতু আমার এভারেস্ট এভাবে দেখা হয়েছে এই জন্য আমি বলতেছিলাম। এই তো রক গার্ডেনে আমরা মানে নামতেছি আর কি। রক গার্ডেনটা হচ্ছে অ্যাকচুয়ালি নিচে, একদম অনেক উঁচু পাহাড়ের একদম নিচে। এই যে এটা হচ্ছে রক গার্ডেন, আর এটা অ্যাকচুয়ালি ঝর্ণার মতো একটা। তো যাই হোক, এখান থেকে আমরা একটু দেখে দেন তারপরে উপরে উঠব। পুরাটা মানে রক গার্ডেনে এভাবে করে উঠা যায় একদম উপর পর্যন্ত। উপরে হয়তো বা আরও কিছু আছে, হয়তো বা বসার সুন্দর জায়গা আছে, বাট আমরা এখান থেকেই চলে এসেছি। তো খুব সুন্দর ঝর্ণা আর কি। উপর থেকে মানে যত উপরে উঠবেন তত উপরেই এরকমই। এই তো ঝর্ণা। তো আমরা ধীরে ধীরে একটু উপরে উঠতেছি, যে উপরে কি অবস্থা দেখি কেমন। তো এরকম করে আস্তে আস্তে উপরে উঠতেছি আর দেখতেছি চারপাশটা কত সুন্দর, পাহাড় আর পাহাড় আর সুন্দর সুন্দর গাছপালা। তো আমরা 2টা না 3টা ধাপ উপরে উঠেছিলাম, দেখলাম যে এইভাবে সুন্দর করে জায়গায় জায়গায় বসার জায়গা আছে। তো ভাবলাম যে উপরে সবটাই এরকম, এই জন্য আমরা আর পরে উপরে আর উঠি নাই। এখানেও সুন্দর ঝর্ণা বয়ে আসতেছে উপর থেকে, যেরকমটা নিচে দেখলাম ঠিক ওভাবেই উপর থেকে আসতেছে। তো এই জন্য আমি আর মানে উপরে উঠি নাই, এই পর্যন্ত এখান থেকেই ঘুরে এসেছি। আর এই যে আমার রাজপুত্র কেমনে ঘোরাফেরা করতেছে মাশাআল্লাহ। চারপাশটা এত সুন্দর গাছপালা, আর এখান থেকে কিন্তু একটাও ফুল উঠানো যায় না। ফুল উঠালে জরিমানা ধরে মেবি 5,000 টাকা, তো 5,000 রুপি আর কি, সরি। তো আমরা কিছুক্ষণ ঘুরে ফিরে তারপরে এখান থেকে রওনা দিব। এখন হচ্ছে লামাহাটা আর তিনচুল। দার্জিলিংয়ে আসার পরে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। তো যাই হোক, এখন যাচ্ছে লামাহাটা। লামাহাটার রাস্তাও আমার কাছে অনেক ভালো লেগেছে, চতুর্দিকে পাইন গাছ দিয়ে ভরা। তো একটু পরেই দেখতে পাবেন মানে অদ্ভুত সৌন্দর্য লামাহাটারও। তো যাই হোক, এখন যাচ্ছি আমরা তিনচুল, দেন তারপরে হচ্ছে লামাহাটা, দুইটা একই জায়গায়, একটু মানে 5 মিনিটের দূরত্ব আর কি। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে লামাহাটা আর তিনচুল। আমি প্রথমে ক্যামেরাটা রেখে দিয়েছিলাম যে ভিডিও করব না, এমনি শুধু দেখতে দেখতে যাই। তারপরে ভাবলাম যে না, আপনাদেরকে এই দৃশ্যটা দেখাইতেই হবে, এই জন্য আমি একটু পর পর হাতটা বের করে ভিডিও করতেছিলাম। আর এইদিকে তকির বাবা বারবার আমাকে বকা দিচ্ছিল যে হাত বের করো না, বাট তারপরও মানে আমি জানি এটা ঠিক না, তারপরও আমি হাতটা বের করে বারবার মানে ভিডিও করতেছিলাম। আর যখন গাড়ি আসতেছিল তখন হাতটা ভিতরে নিচ্ছিলাম। আমার কেন জানি না মনে হচ্ছিল এই সৌন্দর্য যদি আপনাদের সাথে না শেয়ার করি তাহলে আমার ভালো লাগবে না, এই জন্য আমি অনেক কষ্ট করে ভিডিওটা তৈরি করেছিলাম। মাশাআল্লাহ, রাস্তাটা এত সুন্দর ছিল, দুই পাশে পাইন গাছ। আমি জানি না পাইন গাছটি কি আসলে ক্রিসমাস ট্রি, আমার কাছে কেন জানি না দুইটা গাছ সেম মনে হয়, বাট সৌন্দর্য মাশাআল্লাহ অনেক সুন্দর মাশাআল্লাহ, মানে বলে শেষ করতে পারবো না আমি।
সম্পূর্ণ রাস্তাটাই এত সুন্দর ছিল যে আমি আর মানে এত যদি ভিডিও করি অনেকেই আমার ভিডিও হয়তো বা দেখতে যাবে না, তো এই জন্য ভিডিওটা একটু শর্ট করে দিচ্ছিলাম এখন। রাস্তাটা যে অদ্ভুত সুন্দর ছিল। আমরা মেবি লামাহাটা রেখে দেন তারপরে হচ্ছে তিনচুলে আসছি। তিনচুল থেকে যাওয়ার সময় আমরা লামাহাটা যাব। আর তিনচুল থেকে এত সুন্দর সব কিছু, মেবি একটা ছিল কার্শিয়ান আর দুইটা কি কালিম্পং, কার্শিয়ান না কালিম্পং, আর দুইটা যেন কি ছিল, একটা ছিল সিকিম। তো তিনটা আর কি একসাথে পাহাড়, তো তিনটাই এখান থেকে দেখা যায়, এই জন্য এটার নাম নাকি তিনচুল। তো আমার আসলে মনে নাই তৃতীয়টার কি ছিল। কাঞ্চনজঙ্ঘা কিন্তু আমরা দেখতে দেখতে যাচ্ছি। যাই হোক, এই যে আমরা চলে এসেছি হচ্ছে তিনচুল। তিনচুল থেকে এই যে তিনটা জায়গা দেখা যাচ্ছে, সিকিম, কালিম্পং, আর একটা যেন কি ছিল, যাই হোক তিনটার নাম বলেছিল। তো এই যে এখান থেকে আমরা ঘুরে তিনটা পাহাড়ে তিনটা জায়গা আর কি একসাথে। আর ওই যে সাদা যে মানে পানির মতো দেখা যাচ্ছে, এটার পরই মেবি সিকিম, ওইটাই বলতেছিল উনি আর কি। আর নাকি তিস্তা নদী, যাই হোক। দেন তারপরে হচ্ছে আমরা হচ্ছে এই যে তিনচুলের মানে কাছে একটা চা বাগান ছিল, তো এটার উপরে উঠে মানে চারদিকটা ভালোভাবে দেখতেছিলাম, এত সুন্দর মাশাআল্লাহ। আর ওইদিকে তোকির বাবা হচ্ছে তোকিকে নুডলস খাওয়াচ্ছিল। আমরা ঘুরতে যাওয়ার আগে চিন্তা করেছিলাম নিশ্চিত তোকির বাবার কোনো শরীর খারাপ হবে, দেন তারপরে হচ্ছে আমাদের ঘোরাটোরা সব নষ্ট হয়ে যাবে, কারণ প্রত্যেকবার তোকির বাবার কিছু না কিছু হয়। কিন্তু এইবার ঘুরতে এসে দেখি আমি শরীর খারাপ হয়ে বসে থাকলাম। তো যাই হোক, এখন হচ্ছে তিনচুল থেকে আমরা রওনা দিব হচ্ছে লামাহাটার দিকে। তিনচুলে আমরা বেশিক্ষণ দেরি করি না, যেহেতু পাহাড়ি শুধু দেখার আর কিছু নাই, এই জন্য। আর তিনচুলের সৌন্দর্য আপনাদের একটু দেখাই, দেখেন কত সুন্দর রাস্তা, মাশাআল্লাহ। আমি মানে একদম মানে পাগল হয়ে যাচ্ছিলাম এই রাস্তা দেখে, এত সুন্দর রাস্তা মাশাআল্লাহ। কিন্তু এই রাস্তায় কিন্তু হাঁটতে অনেক বেশি কষ্ট, মনে হবে যে এই তো এখান থেকে এখানে এখানে আমাকে নেমে দিলে আমি খুব সুন্দর হেঁটে যেতে পারবো। আসলে কিন্তু নামার সময় হয়তো বা অতটাও বেশি কষ্ট হবে না, কিন্তু ওঠার সময় প্রচণ্ড কষ্ট। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি লামাহাটার দিকে। আর এই কাপড়গুলোকে মানে কেটে কেটে রাখা, এটার সাথে ওনাদের আর কি কোনো কিছু লেখা আছে। তো যাই হোক, এটা হচ্ছে ওনাদের শান্তির প্রতীক হিসেবে ব্যবহার করে। তো যাই হোক, এটার নামটা আমি জানি না। তো এই তো এখন আমরা নেমে যাচ্ছি, মানে তিনচুল থেকে চলে যাচ্ছে হচ্ছে লামাহাটার দিকে। রাস্তাটা দেখে মনে হচ্ছে একই রাস্তা, বারবার একই রাস্তা দিয়ে যাচ্ছি, আসলে কিন্তু না। এই ভিডিওটা কিন্তু মানে একসাথে করা, মানে আমি যে ভিডিও করতে করতে আসছি সেরকম ভিডিও, এডিট না করা একটা ভিডিও। তো যাই হোক, তো এইটা ছিল হচ্ছে লামাহাটা। কি অদ্ভুত সৌন্দর্য, আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, মানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা, আর মনে হয় একদম ছবি একটা। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা জায়গা লামাহাটা, আমার এটাও খুব পছন্দের একটা জায়গা। আর এখন আমরা চলে এসেছি হিমালয়ের জুতে। তো দার্জিলিংয়ে আমরা জুতে এসেছি, আর জুতে আসার কারণ এইখানে রেড পান্ডা দেখা যাবে, আর এটা নাকি পৃথিবীর কোথাওই নাই, তো শুধু দার্জিলিংয়ে এই জায়গাটাই আছে আমি যেটা শুনেছি। তো যাই হোক, আমরা এখন রেড পান্ডা দেখতে আসছি এখানে। আর এখানে বেশি ঘোরাফেরা করব না, কারণ আমাদের মানে চিড়িয়াখানায় বেশ কয়েকবার যাওয়া হয়ে গেছে। তো এই জন্য আমরা চিন্তা করলাম শুধু মানে রেড পান্ডাটা যদি দেখা দেয় আমাদের, দেখে আমরা চলে যাব। তো এই তো এসেছি এখন হিমালয়ের জুতে। জুর ভিতরে এখন ঢুকতেছি, আর এখানে
যেহেতু এটা শীতের একটা জায়গা, তো এখানে প্রচুর ফুল ফুটে আছে, এত ভালো লাগার কিছু ফুল, মনে হচ্ছে আমি একদম গাছগুলো উঠায় উঠায় নিয়ে যাই, কিন্তু কোনো উপায় নাই। তো যাই হোক, আমরা জুয়ের ভিতর ঢুকে গিয়েছি। তো এখন আমরা খুঁজতেছি রেড পান্ডাটা কোন দিকে। তো রেড পান্ডাটা কিন্তু বেশি দূরে না, একদম খুব কাছে। তো আমরা এখন যাচ্ছি, এই যে এটার মধ্যেই রেড পান্ডা, সামনেরটার মধ্যেই। তো ওই যে দেখেন রেড পান্ডা কি সুন্দরভাবে হাঁটতেছে। তো দেখে ভালো লাগতেছিল আমার, আমি একটু জুম করলাম। আর আমার ক্যামেরার লেন্সে এত বেশি মনে হচ্ছে যে ডাস্ট জমছে, যে আমি কেন জানি না, বুঝতেছি না আমি গ্লাস দিয়ে ভিডিও করতেছি, মানে গ্লাসের ভিতর থেকে ভিডিও করতেছি নাকি নর্মাল ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, বুঝতেছিলাম না। তো যাই হোক, এই যে রেড পান্ডা। তো আমাদের কপাল এবার অনেকটা বেশি ভালো, শুধু আমার শরীর খারাপটা ছাড়া সব কিছুই ভালো লেগেছে আমাদের। আর আমি এই দিক দিয়ে খুঁজতেছিলাম যে একটু রেড পান্ডা দেখতে পাই নাকি কাছাকাছি থেকে, কিন্তু দেখি যে উনি উপরের দিকে উঠে আসতেছে। তো আমি ভয় পাচ্ছিলাম যে যদি লাফ দেয় এইদিকে। পরে তকির বাবা বলতেছে এটা নাকি অনেক নিরীহ একটা প্রাণী। তো যাই হোক, রেড পান্ডাও আমাদের দেখা দিয়েছে। খুব ছোটোবেলায় যখন চিড়িয়াখানায় গিয়েছিলাম তখন এত ভালো লেগেছিল, মনে হচ্ছিল যে চিড়িয়াখানা মানে এত বেশি হাঁটতে হয়েছে, তারপরও খুব ভালো লেগেছিল যে ইস কি সুন্দর রেড পান্ডাটা, তাই না? আমার মনে হচ্ছে একটু আদর করে দিই, কিন্তু চলে গেল। তো যাই হোক, এখন এখান থেকে আমরা একটু উপরে উঠবো। কিছু এখানে ফিশ ছিল আর হচ্ছে কাকাতুয়া ছিল, তো এই দুইটা দেখে আমরা চলে যাব এখন। অ্যাকুরিয়ামের মধ্যে এই কালারফুল ফিশগুলো ছিল। তো আমি এগুলার নাম জানি না, প্রত্যেকটা নাম বলতে গেলে আমার অনেকটা টাইম লেগে যাবে। আর এদিকেও ছিল কিছু ফিশ। আমার এই ছোট কালারফুল ফিশগুলো বেশি ভালো লেগেছিল। দেন তারপরে আমরা এখান থেকে কিছু কাকাতুয়া দেখে দেন তারপরে আমরা রওনা দিয়েছি আমাদের হোটেলের দিকে। জু হয়ে তারপরে আমরা যখন যাচ্ছিলাম ঘুম স্টেশন হয়ে, একদম টয় ট্রেন দেখে আমরা যাচ্ছি এখন আমাদের রুমে। যেহেতু সকালেও আমি নাস্তা করি নাই, দুপুরেও কিছু খাই নাই, এই জন্য তকির বাবা এই খাবারটা অর্ডার করেছিল। বাট এই খাবারের যে পাতিলের ডালটা দেখতেছেন, এই পুরা এক বাটি ডালটাই আমি খেয়েছি, আর কিচ্ছু খেতে পারি নাই। তো এখানে ডিমের একটা কারি ছিল, আর আমরা দার্জিলিং যেয়ে কোনো রকম কোনো চিকেন খাই নাই। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।